দাঁড়িয়ে গেল। আবু জেহেল আস্তে করে চিঠিটা দিয়ে দিল, কপিটা দিল। এটাতে কি আছে বলতেছে, দেখেন এই যে কোরআনের তেলাওয়াত আজ থেকে আপনার দেওয়া হবে না। আমরা 140 ফৌজদারি করছি, চতুর্দিকে পাহারা, আপনি কোনো জায়গায় যায় কোরআনের তেলাওয়াত দিতে পারবেন না। আমি নিষেধাজ্ঞা জারি করে দিলাম। শুধু একাই করি নাই, মহাবিশ্বের বহু রাজা, বহু প্রধান ক্ষমতাশালীরা সিংহাসার করছে। যখন আমি সিদ্ধান্ত নিয়েছি তখন আর কোরআনের তেলাওয়াত দেওয়া যাবে না। রসুলের মনটা ভালো না খারাপ বন্ধ দেখি, যা হয় হোক মধুর বাণী একটু সকাল বিকাল তেলাওয়াত করলে মনটা ভরে না, খুশি হয়, ভালো লাগে। সেই তেলাওয়াত পর্যন্ত আবু জেহেল চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। রসুলের মনটা বিন্দুমাত্র না খারাপ। এই মুহূর্তের মধ্যে আমার রব মহাবিশ্বের মালিক ক্ষমতাধর যিনি, জিবরাইলকে ডাক দিয়ে দিলেন তিনি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল মুহূর্ত দেরি করা যাবে না, আমার বন্ধুর কানে কানে এই আয়াতে কারিমা নিয়ে যাও, বন্ধুর কানে বলে দাও, আমার বন্ধুর মনটা ভালো করে দাও। কারণ এই আবু জেহেল কোরআন লেখে নাই, এই কোরআনের মালিক নয়। এই কিসের বন্ধ করে আল্লাহু আকবার নারে তাকবীর। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় তার চরম সীমায় পৌঁছে না রব জাতি। আপন সন্তান হত্যা করিত, জীবন্ত দিত বন, কন্যা জন্ম দেখিলে মায়ের কাঁপিত সে অন্তর। আজ সেই সে কঠিন দুর্যোগ দিলে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। তো জবান করে আল্লাহকে শুনে দেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর সাল্লাল্লাহু। চলবে? মজা লাগে? সামনে আরো মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা দাঁড়িয়ে আছে, জিবরাইল এসে কানে কানে আয়াতে কারিমা বলে দিল, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীকে কোরআনে কারিমার আয়াত যখন কানের মধ্যে দেওয়া হলো, রাসূল বুঝে ফেলছেন। রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি ফেললেন। কারণ অর্থ হলো, নবী গো, বিন্দু পরিমাণ মন খারাপ করিয়েন না। কোরআন আবু জেহেল বানায় নাই যে বন্ধ করার জন্য আসছে। আমি রব কোরআন বানাচ্ছি। আপনি আগামীকাল থেকে বেশি বেশি করে তেলাওয়াত শুরু করে দিবেন। ওরা শুনুক আর না শুনুক, আপনি তেলাওয়াত বন্ধ করবেন না। কথাকার আমার নবী কার কথা শুনবে? আবু জেহেলের কথা না আল্লাহর কথা? আজকে ইসলামী দলের মানুষরা কার কথা শুনবে বাবা? বেঈমানদের কথা না আল্লাহর হুকুমের কথা? কথা বলেন কোনটা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার বলা হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ কায়েম করবেন, নিশ্চয়ই নামাজ সমাজের মানুষকে পাপাচার থেকে হেফাজত করবে। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নামাজ তোমাকে পাপ থেকে হেফাজত করবে। আর এই বান্দা নামাজ পড়তে চায় না, যদিও পড়ে শুক্রবার, আর একবার আছে ঈদের ময়দান নামাজ পড়ে যা বক্তব্য দিচ্ছি ভাইরা আমার। একজন বেচারা নতুন মানুষ, চাকরি রিজার্ভ করিয়া ওয়াশ করে এসছে, ওমরা করছে 4-5 বার পড়ে আসছে। বাবা যায় নামাজ, বাম পাশ যায় নামাজ, আমি যায় নামাজটা বিচারি এই মেম্বারের পাশাপাশি
ক্ষমতাও আছে লোক চেহারাও সেরকম বুঝা লম্বা যায় না আমার উল্টাই দিচ্ছেন। আমি আর কিছু কইলাম না, আমি বক্তব্য করতেছি। নামাজ শেষে ধরলাম বলা মিলার জন্য, আমি লম্বা মানুষ তো আমি আমার মাথাটা ঠিক মনে হয় এই জায়গাটায় খাটো মানুষ বাবা, অনেকে তো খাটো মানুষ পছন্দ করে না। খবরদার, বউ খাটো দান, কপাল ভালো দান। এ মায়েরা, স্বামী যার খাটো কপাল করে ভালো। কারণ খাটো মাছের করিয়েই 9টা গুণ। 1 নম্বর গুণ হলো খাটো মাছের কাপড় কম লাগে, 2 নম্বর গুণ খায় কম, 3 নম্বর গুণ বিছানা পেলে পাতাই হয়, যেগুলো হয় আমি হিসাব করে দেখি। এরা জিন্দগিতে মশারির তল থেকে পাও করে দিন বেড়ায় নেই, কোনো টেনশনে নেই মশারি নিয়ে, দেখি না। এরপর মারামারি না গেলে খাটো মাছি বগল তলি পাতে মাথা ফাটে না। এরপরে বয়স বুঝা যায় না। কালকেও বলছে আপনার গ্রামে যে মাইক হুজুর আজ থেকে 24 বছর 25 বছর মধ্যে আপনার ওয়াজে মাইক ভাড়া দেয়। ওই তখনও মাতুলুর রহমান যেমন, এখনো মাতুলুর রহমান যেমন, ব্যবহারটা কি? আমি তো যে খাটো খাটো মাইসের বান ভালো কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর রহমত বাবা, লম্বারও গুণ আছে, খাটোরও গুণ আছে, কালোরও গুণ, ফসারও গুণ, মোটারও গুণ, পাতলারও গুণ। কাউকে নিন্দা করার অধিকার আপনার নাই, ঠিক না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী মুস্কি হেসে ফেললো। এরকম ডাইন হাত দিয়া আবু জাহেলকে কোতবাহা এরকম করে দিল। দেওয়ার পর এরকম ইশারা দিয়া কয়, ব্যাপারটা কি? এত বড় দুঃসংবাদ মুহাম্মাদের জন্যই কোরআনের তেলাওয়াত বন্ধ করা, এত বড় দুঃসংবাদ শোনার পর মন খারাপ তো দূরের কথা, বাদিদা মোহাম্মদ হাসে কেন? ব্যাপারটা কি? জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? এত বড় সংবাদ, খারাপ সংবাদ পাওয়ার পর এত চিন্তাও হলো না, হাসেন কেন? নবীজি বললে, হাসবো না তো কানবো। আমি যে আল্লাহর কোরআন পড়ি, সেই কোরআনের মালিক আমাকে কানে কানে বলে দিল, আগামীকাল থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলল, আপনারা 5 জন আসছেন, এই 5 জনকে আল্লাহ আগে সব দেশের জনগণের আগে আমার কোরআন শোনার জন্য এতিমের মতো দাঁড় করে রাখবে। ওয়াদা দিলেন আল্লাহ। আমি আল্লাহর পাগল, আল্লাহর কথায় হাসবো না কানবো। আল্লাহু আকবার। তাকবীর। কোনো কাজ হবে না। আবু জেহেলের মাথা নষ্ট, মুখ বন্ধ হয়ে গেল। নেতাদের বলল, চলো, কোনো কাজ হবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর কথা প্রত্যেক নবীরা আমার তো কথা বলেন, ঠিক না বেঠি? এমন কোন নবী নাই আল্লাহর কথা না মানিয়ে জীবন যাপন করেছেন, ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ বলছেন, হাত দুটো লম্বা করো, এখনো তোমার হাত দুটো আমি দেখবো। সঙ্গে সঙ্গে সুলাইমান হাত লম্বা করে দিল। আল্লাহ কয়, সুলাইমান, আমি যে তোমাকে সুলাইমানি আংটি একটা দিছিলাম রে, আংটি কি করছো? বলে, এটা আংটির ভিতরে তোমার নাম, তোমার বিশ্বনবীর নাম লেখা। বলে, আমি চিন্তা করছি পেশাব পায়খানা আমি যাই, বেরো বেয়াদবি হবে নবীর সঙ্গে, এই জন্য আপনার নবীর নামের সঙ্গে বেয়াদবি হবে বলে আমি সম্মানের সহিত আংটিটা বাক্সের মধ্যে রেখে সযত্নে আমি এটা হেফাজত করে রেখেছি, তালা মেরে রেখেছি, যাতে করে আংটিটার সঙ্গে কেউ বেয়াদবি করতে না পারে। আমার আল্লাহ কয়, সুলাইমান, বড় অন্যায় করছো রে। আমার বন্ধুর খাতিরে ওই আংটির ভিতরে 3টা মুজেজা ঢুকাই দিয়েছি। ধরে কোন চিৎকার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আপনার আমার নবীর নামটা শুধু নাম না, ওটার নামটা মুজেজা। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আপনি কত বড় নবীর উম্মত আপনি বুঝতে পারেন নাই। আপনার নবীর নাম যতক্ষণ পর্যন্ত পড়ে নাই, আদি মাতা আদি হওয়ার গুনাহ হয় নাই, ঠিক না? আল্লাহু আকবার। যেমন শুক্রবার নামাজ পড়বেন, জায়নামাজ উঠে নিয়েছে, আমি গেলাম, বাবা নামাজ তো পড়লেন, জায়নামাজ উঠে সেটা বোঝেন না, দেখি ও আল্লাহ, আমি ওটা খেয়াল করিনি। আর জীবনে বাবা জায়নামাজ বেশি নামাজ পড়ি নাই। হ্যাঁ, নতুন মানুষ তো বুঝিনি পেয়ে না। চিন্তা করেন, 60 বছর পার হয়ে গেছে বয়স, এবং জায়নামাজ উঠি নামাজ পড়ে। তাহলে বোঝা গেল ইসলাম ওকে ধরতে পারেনি। কথা বলে, ঠিক না বেশি? ইসলাম ধরতে পারেনি। জিনা ইসলাম ধরছে ঠিকই, মানে ইসলামের নিয়ে সাকিবের পাঠে নেই।
ঠিক না? নারায়ে তাকবীর। আলোচনা চলবে চলবে। পরিশেষে আবু জেহেল করল কি জানেন? 1 রাত 2 রাত 3টা রাত কোন রকম ছটপট করে কেটে গেল। এবার মাথার মধ্যে চক্রান্ত ঢুকে গেল। কেউ তো যাবে না, তো কোনো দলীয় নেতা যাবে না, কেউ যাবে না, সাধারণ মানুষ যাবে না, আমি চুপ করি একা যাব। কারণ না যাওয়ার কারণে আমার বিরুদ্ধে যদি মুহাম্মাদের আল্লাহ কোনো আয়াত নাযিল করে দেয়, আমি যদি জানতে না পারি, ওই সিদ্ধান্ত যদি আমার ভাতিজা মুহাম্মদ নিয়ে নেয়, আমি তো অজানা থাকবো। এই জন্য চুপ থাকলেও হবে না, আইন পাস করছি তাতে কি, আমি চুপে চুপে যাবো, কে আমার দেখে। লেপটা ফেলে দিয়া রাত গভীর রাত্রিতে আবু জেহেল তার স্ত্রীকে ডাকলো, নাকেরা রে দরজাটা ভিতর থেকে লাগা, আমার কাজের জন্য আমি চলে যাবো একটু বাইরে। নাকেরা জামা টানি ধরি কম, কোথায় যাইবেন আমার বলে দেওয়া লাগবে। ও মা বোনেরা, আপনার স্বামী যদি গভীর রাত্রিতে করতে যাইতে চায়, আপনি লক করে দিবেন, দরজা লক করে দিয়া আগে কথা নিবেন, ওই যাবা এত রাইতে কিসের জন্য যাবা, সত্য কথা বলা লাগবে। কথা বলেন ঠিক না? নাকেরা বলল না, এতদিন তোমার ঘর সংসার করি, তুমি যা বলেন তাই শুনি, তোমার আমি ভালো করে চিনি, নবীর কথা তুমি সাক্ষী দাও ভালো নেতাদের কাছে, কিন্তু রাত কইলে বিরোধিতা করো, তোমার চিন্তা আমার দিদি নাই, কই যাবো সত্য কথা। লে তো কব সত্য কথা কবরে, যদি কাউকে পয়া দিবেন আমি কব না, কথা দিলাম কব না। বলে আমি না 3 দিন থেকে কোরআন শোনার জন্য যাই নাই, আমার মনটা খারাপ, ঘুম আসে না, দুশ্চিন্তা বাড়ি গেছে, টেনশন বাড়ি গেছে, হাই প্রেশারে উঠে গেছে, আমাকে কোরআন শুনতে হবে, খবরদার কেউ যেন জানে না, আমি একটু কোরআন শুনে তাড়াতাড়ি করে ফিরে আসবো। আল্লাহু আকবার। ওয়াদা করছেন যিনি মহাবিশ্বের মালিক, তিনি বলছেন নবী গো আপনি টেনশন করেন না, যারা কোরআন বন্ধ করার জন্য আসছে আমি আগে ওদেরকে শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ কত কৌশল! নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, বিশ্বের মানচিত্রে দেখেন কত কোরআনের দুশ্মনেরা শেষ জীবনে এসে কোরআন কবুল করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? বেশি সারা জীবন কোরআনের বিরোধিতা করতে করতে জীবনটা শেষ করে দেয়, পরিশেষে মসজিদে ঢুকিয়া তওবা করিয়া কোরআনের কাছে বাধারত করে। আল্লাহু আকবার। বাইরে আবার আসুন, এক এবং এক হয়ে কোরআনের দিকে আসুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবনটা করার চেষ্টা করুন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিক না আমার ভাইরা? এবার আবু জেহেল ঘর থেকে বেরিয়ে গেল কোরআন শোনার জন্য। ভাইরা আমার প্রতিটি পোপা ওই চিন্তা করে বেরিয়ে গেছে, সাইবাও বেরিয়ে গেছে, মুগিরাও বেরিয়ে গেছে। 4জন নেতা 4 স্ত্রীর কাছে, নিজ স্ত্রীর কাছে বলিয়েছে কোরআন শোনার জন্য। কাজ দেখে ওরা চুপে চুপে অন্ধকার দিয়ে আসিয়া বাবা ওয়ালের 4 ওয়ালের 4দিকে 4জন দাঁড়িয়ে আছে, মশা কেটে কেটে পা গুলা খুলে দিয়েছে। এত মজার তেলাওয়াত ওই দিন আমার বিশ্ব নবী দিয়েছে। ওরা রাত কয়া গেছে, ফর্সা হয়ে আসতেছে, ওরা টের পায়নি যে সূর্য পূর্ব দিকে সূর্যের আলো ফুটতেছে। বাইরে আমার হঠাৎ করে আবু জেহেল দেখলো সর্বনাশ, ধরা পড়ে যাবো, নাকটা ঢাকা দিয়া, নাকটা একদম ঢাকা দিয়া এইরকম করে নিচ থেকে মাথা পড়ে চৌরাস্তায় গিয়ে যখন বসলো, যাওয়ার পর দেখতেছে ওদের 4জন 3জন আরো দাঁড়িয়ে আছে। কেরে বদবা সাইবা মুগিরা এত এখানে কই গেছিল, কি ব্যাপার, কি ঘটনা? বলে আমরা তো চিরদিন সত্য কথা বলার সুযোগ পাই নাই, আজকে সুযোগ পেয়েছি। আপনি যেই জায়গায় গেছিলেন সেখান থেকে আসলেন, আমরাও 3 জন ওই জায়গায় গেছিলাম, ওখান থেকে আসলাম। জোরে কোন চিৎকার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন বিরোধী আছো যারা, ভালো করে মগজ দিয়ে বোঝো তারা, আপনাদের কাছে হবে না আকস্মিক কারো। কোরআনের মালিক যিনি, মুসলমানের দায়িত্ব নিছেন তিনি। কথা বলেন ঠিক না? বেশি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চলবে হ্যাঁ? ঋতুরে বলে দিয়ে গেয়ে গেল যারা জীবনের জয়গান, দিনের খাতির যেন কাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিল শাসন,
তালি দিয়া জামা গায়ে, আটার বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুষ্ট মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, সোনার মুসলমান। লিল্লাহে তাকবীর। চলবে চলবে। আমি তো 2 নম্বর বক্তা, বা কখন তো ছেলে বেশি বলা যায়। আপনারা যদি একটু সাহস দেন, তাহলে কমিটি কিন্তু সাহস হারে ফেলে আমার চিনি দেওয়া। হ্যাঁ বাবা, আমার চিনি দেন না রে, বছরই একটা 12 বার করে কি হবে সারা কাটবে। আজ কাটছে না। কোরআনের কাছে যারা থাকে, কোরআনকে যারা সামনে রাখে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা পিছনে রাখে তারা জাহান্নামী। কোরআন যারা সামনে রাখে, কোরআন তাদের কিয়ামতের আদালতে তাদের পক্ষে রায় দিবে। সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা পিছনে রাখে তাদের বিপক্ষে কোরআন সাক্ষী দিবে। এই জন্য বাবা আসেন, তাড়াতাড়ি আসেন। প্রধান বক্তা আসার আগে প্যান্ডেলটা ভর্তি করে দিতে চাই, খুব চেষ্টা করতেছি। আল্লাহু আকবার চলবে, নারায়ে তাকবীর। এরকম চলুক। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, একবার যদি ভালোবাসা দাও। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। জীবন কার? আল্লাহ। আল্লাহ জীবন। ও রে বহনে দে মালিক, তুমি সারা জীবন চলে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সারা জীবন চলে সম্ভব না। আল্লাহকে বাদ দিয়ে জীবন চলাইতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর ঢুকে 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 আজকে বাজার জাতের অবস্থা যে অবস্থা দাঁড়াইছে, কি যে কষ্ট। কথা বলে ঠিক না বেটি? মহামারী থেকে শুরু করিয়া সব গজব এইটা কাছ থেকে, এইটার কাছ থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আসুন কোরআনের কাছাকাছি আসুন, কোরআন দেখুন, কোরআন বুঝুন, কোরআন শিখুন, কোরআন ওয়ালাদের সম্মান করুন। আল্লাহ আপনাদের জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আবু জাহেল এবার বলল সর্বনাশ, আমরা আইন রসুল, আমরা আইন নিজেই করছি, নিজেই আইন করে আইন ভঙ্গ করতেছি। এটা জাতির মধ্যে প্রকাশ পাইলে পাশিরের সামনা থাকবে না। আল্লাহু আকবার বল। তাহলে কি করা দরকার? তওবা করা দরকার। আর জীবনে কোরআন শোনার জন্য আসা যাবে না। যদি জাতির কোনো প্রকাশ পায়, জাতির কোনো লোক দেখে, বিরাট সমস্যায় পড়ে যাব। আমাদের একদম লজ্জিত হওয়া লাগবে, আমাদের দেশ থেকে বাইর করে দিবে জনগণ, বিরাট সমস্যা হবে। তওবা করি। এখন অভ্যাসীরা লোকেরা কয় সমান অধিকারে অন্যায় করেছি। আমরা যে কায়দায় তওবা করলে তওবা গ্রহণযোগ্য হবে, ওই কায়দায় একটু তওবা করি। বলে কি কায়দায়? বলে আপনিও যে অপরাধী, আমরাও সেই অপরাধী। ছোট নেতা যে অপরাধ করছে, বড় নেতা সে অপরাধ করছে। অতএব আপনি কান আগে দেন, আমি ধরি, আমি আগে দিই, আপনি ধরেন। এইভাবে 7 জন গোল করিয়া, নিজের কান নয় একে অপরের কান ধরিয়া চি খেলায় যখন বাচ্চাগুলা এইরকম গোল হইয়া কান ধরিয়া তওবা করতেছে। আসলে তওবা করে মানুষ, কবুল করে কে? কবুল করে কে? ওদের কথা তো আল্লাহ কবুল করবে না। কেন? ওরা বামপন্থী, ঠিক না? ওরা আল্লাহ দবাও করে না, আল্লাহ ওদের কবুলও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বিশ্ব নবীকে বলে দিলেন মসজিদের ভিতরে, নবীজি এরা 60 জন আসছিল কোরআন শোনার জন্য, এখন বাড়ি যাওয়ার পথে কান ধরে তওবা করিতেছে। আপনি শোনেন ভালো করি, আগামীকালকে ওদেরকে পার করে নিয়ে এসে কোরআনের কাছে দাঁড় করলাম। মজুরে চিৎকার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। পরের দিনের ঘটনা বাবা, রাত 3টে বেজে গেল, ছটপট 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 কুসকুস উসকুস করে একবার দরজার কাছে যায়, একবার বিছানায় ছেড়ে, একবার নামে। আবুদের স্ত্রীকে হলি দেখি, বলে এই ঘটনা রে না শুনলেই তো নয়, ওরা তওবা করাছি, ওদেরকে ওরা আসবে না, আজকে আমার শুধু। আবুদের দিদি কয় তোমার মধ্যে কপালে খারাপই আছে। বলে বলে জাতি যদি শোনে যে তুমি কোরআন শুনতে যাও, পাশিটা নেতা কিন্তু দূরের কথা, পাশিটা 4টা পর্যন্ত তোমার থাকবে না। আবুদের তোর মতন বোকা নারী জগত নাই রে। রাত 3টে বাজে মক্কার মানুষ সবাই বসে তো, আমার দেখে গাই রে,
আবু জাহেলের স্ত্রী মনে মনে কয় মুহাম্মাদের আল্লাহ অন্ধকার লাগে না, আলো লাগে না, মুহাম্মদ যার গোলামি করে সেই আল্লাহ অন্ধকারেও দেখে, আলো তো দেখে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বের হইয়া মস্তান বের হয়ে চলে গেল। যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে। ওই চারজন নেতা ওই চিন্তা করছে যে চাইবে না শুধু। আবার সকালবেলা চারজনের দেখা হয়ে গেল। আল্লাহ আকবার। এবার বড় নেতা কয় তোদের মতন বেয়াদব জগৎ নাই রে, তওবা করার পরেও তওবা ভাঙি ফেলার। এরা তিনজন কয় আমরা তো ছোট নেতা, বড় নেতাদের তওবা করছে, বড় নেতাদের তওবা ভাঙে, আমরা ভাঙিয়া যদি বেয়াদব হই তাহলে বড় নেতা বড় বেয়াদব এই দেশের মধ্যে যেরকম চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কাম হচ্ছে না, কোনো কামই হচ্ছে না, হবে কেমন করি? আল্লাহ ওয়াদাবদ্ধ আমার ভবিষ্যতে নবী গো গোটা মহাবিশ্বটাকে কন্ট্রোল করার জন্য দুটো চুম্বক আমি রেখে দেবো, একটা হলো আপনার আদর্শ আর একটা হলো আমার পাঠানো কিতাব। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চলবে? এখনো চলবে? মারহাবা কর। আমার বন্ধুগণ, এবার আবু জেহেল দিশা না পাইয়া বিছানায় শুইয়া হাত লেপটা দিছে। বাবা পড়তে দিয়া চিন্তা করে কি করা যায়, কি করা যায়, সবসময় খালি চিন্তা করে কি করা যায়, কি ব্যাপারে চিন্তা, কোরআন এবং নবীকে কিভাবে বিদায় করে দেওয়া যায়। নাউযুবিল্লাহ, আরো দেখেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, চিন্তা করতে করতে মিস্টার ইবলিস এসে হাজির হয়ে গেল। একেবারে কি জুব্বা আর কি একটা টুপি দাড়ি লাগায়া আবু জাহেলের ঘরের মধ্যে ইবলিস ঢুকলো। চমকি উঠছে, কে রে? তুই তো আহাম পড়ে, তুই এরকম আমার চিনি না, এতদিন তোর সঙ্গে আমার বন্ধুত্ব ভাব খাবি, সমস্ত পরামর্শ আমি ছাড়া তুই কিছুই করতে পারিস না, সেই কি বিলিয়ে যাবি? তোর এই অবস্থা কেন রে? তোর কোরআন শুনে শুনে বিশ্ব নবীর আরো দিন বৃদ্ধি পাইছে। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু ধ্যান দিছি, না জানি কখন বিশ্ব নবীর পাল্লায় আমিও পড়ে যাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, টুপি দাড়ি লেবাস লাগায়া ইসলাম বিরোধী কাজ করে ফেলাইতে মৌলবীর বদনাম হয়ে দেয়। বাবা মানুষ মনে করে মৌলবী মৌলবীর চাইতে কম শিক্ষিত ইংলিশ নয়, কথা বলেন ঠিক না বেশি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু জাহেল যে পরামর্শ দিচ্ছে, দেখো তো মহাবিশ্বের মধ্যে তোমার বেলা, তোমার স্কুল জীবনের কোন সঙ্গী সাথী, কোন ক্ষমতার মালিক আছে নাকি? আবু জাহেল কয় মারাত্মক একটা কথা বলছো রে, সত্যি করি তো কথাটা ভালো কথা বলছো। ইয়ামেন দেশের বাদশাহ, ইয়ামেন দেশের অধিপতি হাবিব বিন মালেক আমার ছোট্টবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করছি, একসাথে চলাফেরা করছি। ও এখন বিশাল একটা রাজ্যের প্রেসিডেন্ট, মহাশক্তিধর। আল্লাহু আকবার। তাহলে একটা কাজ করবো, ইয়ামেনের বাদশার কাছে কিন্তু সাহায্যের জন্য একটা চিঠি লেখো। 2-3 লক্ষ মানে বাহিনী যদি সাহায্য করে, তাহলে মুহাম্মাদের বিপক্ষে তুমি একটা লড়াইয়ের ময়দান তৈরি করো, যুদ্ধের ময়দান। মুহাম্মাদের তো সৈন্য বাহিনী নাই বললেই চলে। যে কয়টা মুসলমান হয়েছে, ইমান গ্রহণ করছে, এরা পালায় আদাইবে, দিশা পাইবে না। মুহাম্মদ একাই ময়দানে ওই সুযোগে জীবনটা শেষ করে দিয়া বিদায়ের দিনে সজনী করে দেওয়া যাবে, এমন চমৎকার পয়েন্ট দিয়ে দিল। আবু জেহেল চিঠি দেখিয়া ইয়ামেনের বাদশার কাছে পাঠাইল, বা বন্ধু আমি বেকারায় পড়ে গেছি, বাপদাদার ধর্মটা রক্ষা করতে পারতেছি না, আমাদের ভাতিজা বংশীয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম একটা কোরআন শরীফের দাওয়াত দেয়, একটা ধর্মের দাওয়াত দেয়, ধর্মটা সম্পূর্ণ আলাদা, ভেজাল নাই, নির্ভেজাল, কোনো ভেজাল প্রমাণ করতে পারি না, আমার বুঝার সমস্যা হয়ে যাচ্ছে। বন্ধু ছোটবেলার দোস্ত তুমি আমাকে রক্ষা করার জন্য, আমার ইজ্জতকে রক্ষার জন্য, আমার সম্মানকে রক্ষার জন্য তোমার কাছে আমি সাহায্য চাই, কিছু বাহিনী পারে দাও। কৌশল করিয়া যুদ্ধের ময়দানে আমরা মুহাম্মদকে চিরদিন বিদায় দিয়ে দেই। আল্লাহু আকবার। বন্ধুরে
মানুষ কেন তার কথা পাগল হয়? লোকটার 1 নম্বর গুণ যেটা, সেটা হলো কথাগুলো চুম্বকের মতো মিষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা আমানত খেয়ানত করে না। 3 নম্বরটা কোনো কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগ করতে চায় না। আল্লাহু আকবার। এইরকম অনেকগুলো গুণ উল্লেখ করে চিঠি লিখছেন। এবার ইয়ামেনের বাদশা চিঠিখানা পাওয়ার পর বার্তা বাহককে দাঁড় করে রাখিয়া চিঠি পাওয়ার পর হায়রে সর্বনাশ, এইরকম চরিত্রের মানুষ যিনি যুদ্ধ করিয়া তার সঙ্গে জীবনও পারা সম্ভব না। আল্লাহু আকবার। চিঠির জবাব লিখতেছে, দোস্ত আমি তোমাকে 2 লাখ নয় আমার সমস্ত বাহিনী যৌথ বাহিনীকে দেব। আমি রাজি আছি, আমি যুদ্ধ করতে রাজি আছি, আমিও মোহাম্মদকে মিলে দিয়ে রাজি আছি। কিন্তু তুমি যে চিঠির মধ্যে তার গুণ বলে লিখছো, এটা নিয়ে আমার একটু সন্দেহ হয়ে গেছে। এইরকম মানুষের সঙ্গে যুদ্ধ করে ফেলে ওটা সম্ভব না। তবে বন্ধু, তুমি একটা মিটিং এর ব্যবস্থা করো, আমাকে দাওয়াত করো, মিটিং এর প্রধান অতিথি আমি হব, আর তোমার ভাতিজা হবে বিশেষ অতিথি। এইভাবে মিটিং এর মতো লক্ষ লক্ষ মানুষ আসবে। আমি 3টা প্রশ্ন মানুষের সামনে করব, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে 3টা প্রশ্ন করব। তোমার ভাতিজা মোহাম্মদ যদি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেয়, তোমাকে আর পাবো না, তোমাকে আর রাখবো না, অপেক্ষা করবো না। লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আমি তোমার ভাতিজা মোহাম্মদের সত্য ধর্ম দিন কবুল করি, মুসলমান হব। জোরে গান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর যদি জবাব দিতে না পারে, আমি কথা পাক্কা কথা দিলাম, দরকার হলে আমিও অস্ত্র হাতে নিয়ে তোমার ভাতিজা মোহাম্মদকে বিদায় দেওয়ার জন্য ময়দানে নামবো। সুন্দর করে জবাব লিখে জবাব নিয়ে আসছে চিঠিখানা। আবু জেহেল দেখলো সর্বনাশ, কথা তো থেকে হিরে, বন্ধু যখন এত কায়দা করছে, কি প্রশ্ন করবে? মারাত্মক প্রশ্ন মনে হয়। জবাব তো পশ্চিমকালে দেওয়া সম্ভব না, কারণ মোহাম্মদ তো কোনো কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রাইমারি এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই। আল্লাহু আকবার। এ বোকার দলের নেতারা, এ মূর্খের দলের মূর্খরা, ভালো করে শোনো। আমার বিশ্বনবী কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির দরকার নাই। মহাবিশ্বের মালিক যিনি, আমার মহাবিশ্বের মালিক যিনি, আমার বিশ্ব নবীর শিক্ষক তিনি। জোরে গান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়া চলবে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। লেখে নিতে না, কার সাথে লেখে নিতে না, কার সাথে কম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আবু জাহেল চিন্তা করে মিস্টার ইবলিস পরামর্শ দিয়ে 2 জন মেহমান, একজন প্রধান অতিথি, একজন বিশেষ অতিথি। প্রধান অতিথির জন্য স্বর্ণের একটা চেয়ার বানানো হলো, ইয়ামেন দেশের বাদশা বসবে। আর একটা রূপার চেয়ার বানানো হলো, আবু জেহেল সভাপতি বসবে। আর বিশেষ অতিথি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাটিতে একটা পার্টি দেওয়া হবে, ওখানে বলবে। মুসলমান নেতার কি থাম আছে এই মনে করলো। নাউজুবিল্লাহ। মিটিং শুরু হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু বকর সহ চলছে মিটিংয়ে। গেছে ইয়ামেনের বাদশা বসে নিয়ে শোনাচ্ছেন, না আপনি যে গুণাগুণগুলো দেখছেন, এই গুণের অধিকার যদি হয় এই লোকটা, তাহলে এই সুসম্মানের চেয়ারের মালিক সেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীর কানে কানে বলে দিল যে সোনার চেয়ার আবু জেহেল বানাইছে, কিন্তু বসাবো আমি আপনাকে। জোরে বাং চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। চেয়ার বানায় কায় আর বসলো কে? আল্লাহু আকবার। ইয়ামেন দেশের বাদশা হাত ধরে বিশ্বনবীকে চেয়ারে দিতে বসে। আবু জেহেল আগেই উপস্থানের মধ্যে বসা ছিল সভাপতি। ও যখন দেখছে বিশ্বনবীকে টানি বসাইছে, ও আর থাকতে পারবে না। নারায়ে তাকবীর। ওখানে সুসম্মানী লোক 2 জন, একজন বিশ্বনবী আর বিশ্বনবীর সাহাবী আবু বকর। আল্লাহ নবী ইশারা করলেন, আবু বকর
চেয়ার খালি হয়েছে রূপার চেয়ার তুমি বসো। আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিককে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আসুন কোরআন পড়া লাগে, কোরআন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া লাগবে, বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া লাগবে। এই যে মাদ্রাসা, এখানে আপনাদের বাচ্চা দেওয়া লাগবে, আপনার বাচ্চা এখানে শিখবে কোরআন। এরপরে ভার্সিটি, ইউনিভার্সিটি, আপনি লন্ডনে পড়ান, আমেরিকায় পড়ান, আপত্তি নাই। আমি কোরআন শিক্ষা করা যে ফরজ, এই বড় ফরজটাকে আমরা কেন গরজ মনে করতেছি? এই জন্য আমি অনুরোধ করবো বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেখাশোনা করেন, বারবার যান, খোঁজ খবর করেন কীভাবে চলতেছে, শিক্ষককে পরামর্শ দেন, কমিটিকে পরামর্শ দেন, ভালোভাবে আপনারা দেখাশোনা করেন। আস্তে আস্তে দেখবেন এই প্রতিষ্ঠানটা এমন একটা ফুটন্ত বাগান, গোলাপের বাগান হবে, এখানে সেন মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর লম্বা নয়, যেহেতু কর্তৃপক্ষ বলছে সংক্ষেপ, অতএব রাত গভীর হয়ে গেছে, প্রধান বক্তা আলোচনা করবে। আপনারা প্রধান বক্তার আলোচনা করার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। আখেরি মুনাজাত হবে না যতক্ষণ আপনারা বসে সুন্দরভাবে থাকবেন ততক্ষণ। এতটুকু কথা বলে আমি আমার দরখাস্ত দিলাম, আপনারা দোয়া করেন। আমি আপনাদের জীবনের সুস্বাস্থ্য কামনা করছি। দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কই না তো আপনাদের নিজের বক্তা, নিজেরই বক্তা, আসবো না তো আসবো আবার কেমন হল নারায়ে তাকবীর। দেখছেন এই হলো ইজ্জতের মালিক কে? নারায়ে তাকবীর। একটা 7 প্রমাণ। আরো 10 মিনিট সভাপতি বলছে আরো 10 মিনিট। নারায়ে তাকবীর। তো ইয়ামেনের বাদশা বলছে আমি বিশ্বাস করছি, আমি আপনার দেখার সঙ্গে বুঝে নিছি আপনি হচ্ছেন মহাবিশ্বের মহানবী, বিশ্বনবী, আকা নন্দর তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, নবীজি বলছে না না না, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, তোমার সঙ্গে যেটা পথের মধ্যে চুক্তি হয়েছে, তুমি 3টা প্রশ্ন করলে আমি জবাব দেবো, তবে তুমি ইসলাম মানবা, আর না দেবে তুমি ইসলাম মানবে না। এটাই তো পথের মধ্যে লেখা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আর প্রশ্ন 3টা কোন আর হয় ততক্ষণ হয় না।